আমি আঁকলাম মাটির সরার ওপর মহাপ্রভু জগন্নাথ দেবের ছবি। কিভাবে আঁকলাম আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি শেথা আর আমি তো গেছিলাম ফালাকাটায়। ফালাকাটার থেকে আবার আমি গেছিলাম একটু ঘুরতে মহাকাল বাড়িতে। মহাকাল বাড়ির সামনেই ছিল মাটির জিনিসের দোকান, আর সেখান থেকে না আমি একটা মাটির সরা কিনে নিয়ে এসেছিলাম। আর ছবি আঁকার আগে আমি কিছুক্ষণ মাটির সরাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জলটা শুকিয়ে যাওয়ার পর আমি হোয়াইট কালার ফেব্রিকটা দিয়ে সম্পূর্ণ সরাটাকে কালার করেছিলাম। প্রথমে হোয়াইট কালারটা দিলে কি হবে, আমি যে পরে অন্য কালার দিয়ে ডিজাইনটা করব বা আঁকবো যে, সেটাতে কালারগুলো খুব ভালো করে বসবে। হোয়াইট কালারটা করার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার জন্য। তারপর ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি পেন্সিল আর কম্পাসের সাহায্যে মহাপ্রভু জগন্নাথ দেবের ছবিটা আঁকছিলাম। আর আমি প্রথমবার মাটির সরার ওপর জগন্নাথ দেবের ছবি আঁকছি, আগে কখনোই আঁকা হয়নি আমার। এই দেখো আমার আঁকা হয়েও গেছে। আর আঁকাটা হয়ে যাওয়ার পর না কিছু কালার ওই আঁকাটার ওপর পড়ে গেছিলো, সেটাই মোছার পর এমন লাগছিল দেখতে। কোনো কিছুই হবে না, আবার যখন আমি কালারগুলো করব সব কিছু ঠিক হয়ে যাবে। প্রথমে আমি সাইডের থেকে কালার করা শুরু করলাম, তারপরে আস্তে আস্তে মাঝখানে কালারগুলো করব। আর এখানে আমি সবগুলো অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করেছি। সোশ্যাল মিডিয়া খুললেই আমি শুধু দেখতে পাচ্ছি সবাই জগন্নাথ দেবের ছবি আঁকছে, তার জন্য আমারও ভীষণ ইচ্ছে হয়েছিল যে আমি মাটির সরার ওপর আঁকবো, তার জন্যই আমি ছবিটা আঁকছি। আমি আঁকার কিছু কিছু ভিডিওর ক্লিপসগুলো অ্যাড করেছি, কারণ কি হবে, আমি যদি সব ভিডিওর ক্লিপসগুলো অ্যাড করতে যাই তাহলে ভীষণ বড় হয়ে যাবে ব্লগটা। অনেক দিন থেকেই ভাবছিলাম ছবিটা আঁকবো, কিন্তু যেহেতু আমি বাড়িতে ছিলাম না, ঘুরতে গেছিলাম, তার জন্য আজ আর গতকাল মিলে আমি ছবিটা কমপ্লিট করেছি। কারণ যেহেতু আগামীকাল রথযাত্রা, তার জন্য আজকে আমাকে ছবিটা কমপ্লিট করতে হবে, তার জন্য আমি দুদিন মিলে আমি ছবিটা কমপ্লিট করে ফেলেছি। আর আমার সাথে এমনই হয়, আমি এমনই করি আর কি, এটা আমার জন্যই হয়। আমি না যে কোনো কিছু করব বলে লাস্ট মোমেন্টে গিয়ে আমি করি। আচ্ছা, তোমাদের সাথেও কি এটা হয়? আমার আঁকা মোটামুটি হয়েই যাচ্ছে, আমি শুধু এখন ভেতরের ডিজাইনগুলো করছি আর একটু ফিনিশিংটা বাকি আছে। আর এখানে আমি 4টা তুলি ইউজ করেছি, একটা হচ্ছে 000, একটা 0 আর দুটা হচ্ছে 10। একটা হচ্ছে একটু লম্বা ধরনের আর একটা হচ্ছে একটু চ্যাপ্টা ধরনের তুলি। আর এখানে আমি তুলোর সাহায্যে হোয়াইট কালার ফেব্রিকটা নিয়ে সম্পূর্ণ মাটির সরার সাইডে ডট ডট করে লাল কালারটার ওপর দেবো। সেমভাবেই আমি আবার নিচ্ছিলাম লাল কালারটা। এবার লাল কালারটা হলুদ কালারের ওপর ডট ডট করে দেব। তারপর চলে আসলো মা, কারণ কি আমি যখনই কোনো কিছু আঁকতে বসি মা এসে দেখে আমি কি করছি। মা বলছে, দে মনা, তুই যে এত সুন্দর করে জগন্নাথ দেবের ছবিটা আঁকছি, সেটাই আমি একটা সুন্দর করে ভিডিও করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে দাও, আমার ভালোই হবে, আমি এই ভিডিওটা ব্লগে দিতে পারবো। আমার মহাপ্রভু জগন্নাথ দেবের ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করছি, যেহেতু আমি ব্লগ বানাবো, তার জন্য একটু সিনেমেটিক টাইপের ভিডিও বানানোর চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা, আমার আঁকা ছবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। কাল রথযাত্রা, তোমাদের জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবার রথযাত্রা খুব সুন্দর করে কাটুক। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।